বাংলাদেশি না থাকায় কলকাতার কি একটা অবস্থা দাঁড়িয়েছে। শুরু করা যাক দুই দেশের মধ্যে চলাচল করা সেন্ট মার্টিন পরিবহনের হালচাল দিয়ে। যে কাপড়ের দোকানটি দেখছেন এটি আসলে কলকাতায় সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার। কলকাতা থেকে পেট্রাপোল, বেনাপোল হয়ে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার সহ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে সেন্ট মার্টিন পরিবহনের বাস। কয়েক মাস হলো বাংলাদেশি যাত্রী নেই, তাই বাধ্য হয়ে কাউন্টার মালিক সেখানে কাপড় বিক্রি করছেন। কি আর করা, ভাড়া তো তুলতে হবে। কলকাতার ঈদ বাজার মূলত বাংলাদেশিদের উপর নির্ভরশীল। ঈদ মৌসুমে বাংলাদেশিরা কলকাতায় কেনাকাটা করতে না গেলে সেখানকার অবস্থা যে কতটা খারাপ হয় তা জানা গেল সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার মালিক সরোজ খানের মুখে। বাংলাদেশি আসছে না, দোকান করছি, কাপড়া দোকান করেছি না, বাংলাদেশি লোকাল কাস্টমার আছে। দোকান ভাড়া আছে 1,40,000 টাকা, কীরকম পাবো? বাংলাদেশি আবো তবে তো ধান্দা हो। বাংলাদেশি আসছে না, पूरा व्यापार ठप আছে। पूरा रोड देखे लो, पूरा फाका আছে, पूरा होटल फाका আছে। पार्क स्ट्रीट, न्यू मार्केट, जमुना, ऑल टोटली पूरा एरिया 2 किलोमीटर एरिया पूरा फाका আছে। বাংলাদেশি নেই তো এরিয়া ফ্লপ। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত। তাছাড়া ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় অনেক বাংলাদেশি, যে কারণে কলকাতার মার্কেটের অবস্থা খুবই খারাপ। কলকাতায় চিটাগাং রেস্টুরেন্ট নামে একটি হোটেল বন্ধ হয়ে গেছে। এখন কি করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রেস্টুরেন্টের মালিক আবুজর কামাল। না খেয়ে মরার দশা হয়েছে তাদের। হতাশায় ভেঙে পড়া আবুজর কামাল বলছেন, বাংলাদেশে যবে থেকে শেখ হাসিনা গিয়েছে 6 আগস্ট পর থেকে আমাদের ব্যবসা পানি সব শেষ। প্রায় আমার নেই, মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে। ভারত সরকার বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, এতে ক্ষতি হচ্ছে ভারতের ব্যবসায়ীদেরই। কলকাতায় 1000-এর বেশি হোটেল, গেস্ট হাউস বন্ধ হয়ে গেছে। সালাউদ্দিন নামে এই হোটেল ব্যবসায়ীর মুখে শুনুন তাদের কি করুণ অবস্থা। ব্যবসা তো আগে ছিল, আর যখন বাংলাদেশি আসতো, এখন আসছে না। পুরো ব্যবসা তো পুরো হোটেল পুরো বন্ধ আছে। আমাদের এই এলাকা নিউ মার্কেট, বড় বাজার পুরো এসব মানে বাংলাদেশ থেকে চলতো। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা থেকে চলতো, এখন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। আমার খুব কষ্ট হচ্ছে। আমরা মিনি বাংলাদেশ খ্যাত কলকাতার নিউ মার্কেট এখন খাকা। নিউ মার্কেট ঘিরে গড়ে ওঠা ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা আরও খারাপ। ঢাকা মেজবান নামে একটি রেস্টুরেন্ট এখন বন্ধ। তার সামনে ঠেলাগাড়িতে কলা, তরমুজসহ বিভিন্ন ফল বিক্রি করছেন মোহাম্মদ হালিম। কথা হলে তিনি বলেন, বাংলাদেশি না, এই জন্য বন্ধ আছে। ভিসা পাওয়া যাচ্ছে না, আসতেছে না, এই জন্য বন্ধ করা আছে। আমার এই বিজনেস ছিল কেলা, পপিতা, তরমুজ, ফল। এটা কিরকম হচ্ছে বিজনেস? বিজনেস ঠান্ডা আছে, বিজনেসের মধ্যে ঘাটা নাফা কিছু নেই দেখা যাচ্ছে। কলকাতায় বাসে করে বাংলাদেশিরা বেশি যাতায়াত করে। বাংলাদেশি যাত্রী থাকলেই কলকাতার নিউ মার্কেট এলাকা জমজমাট হয়, না থাকলে একদমই খাকা। তবে সেখানকার দোকানপাট এখন প্রায় সবই বন্ধ। সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার মালিক সরোজ খান জানালেন বর্তমান পরিস্থিতি। पूरा होटल, छोटा छोटा होटल बंद हो गए। तुम जाओ, सीधे जाओ, दाएं हो जाए, छोटा छोटा होटल है, खाना पीना का होटल जो सब बंद, टोटल बंद। की करोगे? तो मेरी सरकार से अपील है कि जल्द से जल्द बांग्लादेश का भी जो भी लफड़ा है मैटर उसको सुलझाए और फिर से जैसे व्यापार था बांग्लादेश से उसी तरह फिर से काम शुरू करें। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।